স্মৃতিচারণের জন্য ছবি অঙ্কন করা, ভাস্কর্য তৈরি করা জায়েজ কিনা? এক কথায় যেটা উত্তর, এটা হারাম, 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 জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, কাবিরা গুনাহ এবং সব থেকে বড় গুনার একটি গুনাহ। এবং কিয়ামতের ময়দানে যদি এটার প্রাণ না দিতে পারে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ প্রাণ না দিতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনো এরা প্রাণ দিতে পারবে না। যেহেতু প্রাণ দিতে পারবে না, এটাকে আপনার তৈরি করা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ, নিশ্চয়ই ওই সমস্ত মানুষগুলো, ওদের মধ্যে ওদের বৈশিষ্ট্য এবং চরিত্র হলো, ওদের মধ্যে যে কোনো ব্যক্তি যদি নেককার হয়, পরেজগার হয়, খুব ভালো দিনদার হয়, তাহলে তারা করে কি, ফামাতা, যদি মরে যায়, মরে যাওয়ার পরে বানাও আলা কাবরিহি মসজিদান, ওরা ওর কবরে মসজিদ বানিয়ে দেবে। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, এরপরে ওই দিনদার মানুষের বিভিন্ন সুয়ার, ছবি ওরা অঙ্কন করে ওখানে লাগায়, ওয়ালে ওয়ালে বা যে কোনো ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার ভাস্কর্য তৈরিকারকদেরকে বলেছেন, ফাউলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরাই হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর নিকটে সব থেকে খারাপ মানুষ। সব থেকে খারাপ মানুষ হচ্ছে এরা। হাদিস সহিহ বুখারী 417, সহিহ মুসলিম 528। এখান থেকে বোঝা যাচ্ছে যারা কোনো ব্যক্তি, কোনো পাখি, অর্থাৎ যাদের জান আছে, জীবন আছে, এদের যদি কেউ ছবি অঙ্কন করে এবং ছবি এটা দিয়ে আপনার ভাস্কর্য তৈরি করে, তাহলে এরা কিয়ামতের ময়দানে সব থেকে নিকৃষ্ট মানুষ আল্লাহ তাআলার নিকটে। নিঃসন্দেহে আমরা সহিহ বুখারী এবং মুসলিম থেকে এটা জানতে পারলাম। তাহলে বোঝা যাচ্ছে কি, নেককার মানুষ হোক আর যেই হোক, কোনো মুহূর্তে কোনো সময়ের জন্য কাউরির কোনো ভাস্কর্য বা মূর্তি তৈরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ওলামায়ে কেরাম পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সব থেকে জঘন্য খারাপ কাজ মনে করতেন ছবি অঙ্কন করা। আমি শর্ট করে বললাম, শারহ মুসলিম 14 নম্বর খণ্ড বা 81 নম্বর পৃষ্ঠা। عن سعيد بن أبي الحسن رضي الله تعالى عنه قال كنت عند ابن عباس رضي الله تعالى عنهما إذا أتاه رجل فقال يا عباس إني إنسان إنما معيشتي من صنعتي يدي وإني أصنع هذه التصابير قال ابن عباس رضي الله تعالى عنهم لا أحدثك إلا ما سمعت رسول الله صلى الله عليه وسلم। একজন ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকটে আসলেন, এসে বললেন, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আমার হাত দিয়ে কামাই করে খাই, কিন্তু আমার কামাই হচ্ছে, আমার কাজ হচ্ছে তাসবির, ছবি অঙ্কন করা। ছবি অঙ্কন করি, এটাই আমার পেশা, এটা আমার চাকরি বা কাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি তোমাকে ওটাই শোনাবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? বলছেন, ইয়াকুলু সামিতুহু, আমি শুনেছি, ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি কোন ছবি অঙ্কন করবে, ছবি বানাবে, ফা ইন্নাল্লাহা মুআযযিবুহু, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, হাত্তা ইয়ানফুখা ফিহা রূহ, যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে রূহ না দিতে পারবে। অর্থাৎ যদি রূহ না দিতে পারে, আত্মা না দিতে পারে, এই ভাস্কর যদি কথা না বলতে পারে, আমাদের মতো চলতে না পারে, এক কথা রূহ না দান করতে পারে, তাহলে তাকে আল্লাহ শাস্তি দিবেন। ওয়ালাইসা বিনাফিকিন ফিহা আবাদান, আর কখনো এটা সম্ভব নয় কোন ব্যক্তি কোনো কিছুর মধ্যে রূহ দিতে পারবে না। এ কথা যখন এই ব্যক্তি শুনলে, ফারাবা রাজুল রাবওয়াতান শাদীদা আসফাররা ওয়াজহু, কঠিন টেনশনে পড়ে গেল আর তার চেহারা পরিবর্তন হয়ে গেল, একদম হলুদ হয়ে গেল চেহারা। ফাকাল ওয়াইহাকা ইন আবাইতা ইল্লা আন তাসদা ফাআলাইকা বিহাযা শাজার কুল্লু শাই লাইসা ফীহি রূহ, তো তুমি ওয়াইহাকা, এটা একটা বাক্য আরবিরা বলে থাকেন, তুমি ধ্বংস হও, তোমার হাতে মাটি লেগে যায়, বা তুমি ধুলায় দূষিত হও, এইসব কথা বলতো। তুমি
যদি করতে চাও তাহলে পারে যে সমস্ত জিনিসের প্রাণ নাই, জীবন নাই, এ সমস্ত জিনিসের ছবি অঙ্কন করো, এতে কোনো সমস্যা নেই। সুতরাং হাদিসটি কোথায় আছে? সহিহ বুখারী আপনার 2112, সহিহ মুসলিম 2110। উল্লিখিত বিশুদ্ধ হাদিসগুলো প্রমাণ করে যে পেটের দায়ে হোক, পেশা হিসাবে একে নেওয়া হোক, কোনোভাবে প্রাণযুক্ত কোন প্রাণীর ছবি অঙ্কন করা যায় না, হারাম হারাম হারাম। স্মৃতিচারণের জন্য হোক আর যে কারণে হোক, এটা ছবি অঙ্কন করা যাবে না, সম্পূর্ণ হারাম। আরো আমরা জানি, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের দিন সবথেকে কঠিন শাস্তি প্রাপ্ত হবে যারা এই ছবি অঙ্কন করে, যারা ছবি তৈরি করে, ছবি বানায়, মানুষের প্রাণ যাদের আছে, সমস্ত প্রাণীর ছবি যারা বানায়, তারা সবথেকে বেশি শাস্তি প্রাপ্ত হবে কিয়ামতের দিন। হাদিস সহিহ বুখারী নাম্বার 5606, সহিহ মুসলিম 2109। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ার ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাতি ক্বালু লাহুম আহইউ মা খালাকতুম। রাহুল বুখারী ও মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে যারা এই ছবি অঙ্কন করে, ভাস্কর্য বানাই, যে তোমরা একে জিন্দা করো, যা করো সৃষ্টি করেছো তোমরা বা তৈরি করেছো। আমরা সবাই জানি সারা করতে পারবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। বুখারী 5607, সহিহ মুসলিম 2108। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আছেন, আন্নাহু দাখালা দারান বিল মাদিনাতি ফারা আলামান আলাহা মুসাওয়ারান ইউসাওয়ার وقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أظلم ممن ذهب يخلق كخلقه فيخلق حبة ولا يخلق ذرة أو ذرة। রাহুল বুখারী ও মুসলিম। সহিহ বুখারীর 5609, সহিহ মুসলিমের 2111 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি মদিনার একটা বাড়িতে প্রবেশ করলেন, সেখানে দেখছে যে অনেক ছবি অঙ্কন করা আছে। তিনি বললেন যে কে হতে পারে জলেম, যে জলেম এইভাবে সৃষ্টি করে, যে আল্লাহর সৃষ্টির মতো, সে যদি পারে তাহলে একটা দানা সৃষ্টি করুক, একটা ভুট্টা সৃষ্টি করুক, জুরা সৃষ্টি করুক। এক কথায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হ্যাঁ, সে একটা গম সৃষ্টি করুক, একটা জব সৃষ্টি করুক, এরপরে এই জবের 7টা গমের মধ্যে দেখ, আর গমের 7টা জবের মধ্যে দেখ, পারে নাকি? ক্ষমতা নেই। আর তা আপেলের যে স্বাদ আছে, এই 7টা আপনার কমলাই দিতে পারবে না, কমলার যে স্বাদ আছে আপেলে দিতে পারবে না। তো সুতরাং এতটুকু যাদের ক্ষমতা নেই, তারা কিভাবে প্রাণযুক্ত প্রাণীর ছবি অঙ্কন করে? সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যেগুলো কোরআন এবং সুন্নাত থেকে যেগুলো শুনলাম, জানতে পারলাম যে স্মৃতিচারণের জন্য ছবি অঙ্কন করা, ভাস্কর্য তৈরি করা জায়েজ কিনা? এক কথায় যেটা উত্তর, এটা হারাম হারাম হারাম, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, কাবিরা গুনাহ এবং সব থেকে বড় গুনার একটি গুনাহ। এবং কিয়ামতের ময়দানে যদি এটার প্রাণ না দিতে পারে, তাহলে পারে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ প্রাণ না দিতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো এরা প্রাণ দিতে পারবে না। যেহেতু প্রাণ দিতে পারবে না, এটাকে আপনার তৈরি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন স্মৃতির কি হবে? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় 360টা মূর্তি ছিল, তিনি কি মূর্তিগুলো এক জায়গাতে রাখতে পারতেন না? যেটা স্মৃতি, এতদিন কত পুরানা এই মূর্তিগুলো ছিল, নেককার মানুষদের সেম ছবিগুলো সেখানে অঙ্কন করা ছিল। তাহলে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাখতে পারতেন যে আমরা পূজা তো করবো না, আমরা জাস্ট জাদুঘর হিসেবে বানিয়ে রেখে দিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। কেন করেনি? এটা দেশ ও জাতির কোনো কল্যাণ নাই, এটা জনগণের কোনো কল্যাণ নাই, এটা কোনো কল্যাণ নাই, এটা অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। আজকে আমরা পার হয়ে যাবে 100, 200, 500 বছর পরে, এমন এক জাতি আসবে আর আগে পূজা করতে লাগবে। যেভাবে নূহ আলাইহিস সালামের যুগে 5 জন নেককার মানুষদের এই ছবি অঙ্কন করে, মূর্তি তৈরি করে, এরপরে ধীরে ধীরে মানুষ তাদের পূজা করতে লাগে। প্রথমে পূজা করেনি, কিন্তু কয়েক যুগ পার হওয়ার পরে এর পূজা শুরু হয়, আর সেখান থেকে হিন্দুদের জন্ম হয় পৃথিবীতে। এর আগে হিন্দু ছিল না।
ভাইয়ের আমার, ইসলামের কোনো দামই নাই। যদি থাকতো তাহলে কাবা যেটা ছিল প্রথম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে বানিয়েছিলেন, তাহলে কাবায় হাত দিতেন না, কাবাকে কাবার মতো রেখে দিতেন। যদি এটার দাম থাকতো তাহলে মসজিদে নববীর পরিবর্তন ঘটাতেন না, ওই খেজুর দিয়ে ছিল ওই খেজুর দিয়ে ওইভাবে রেখে দিতেন। যদি এটার দাম থাকতো ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িঘর ভাঙতেন না, সাহাবায়ে কেরামের বাড়িঘর ভাঙতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যেখানে হত্যা করেছিল সেখানে অবশ্য তার ভাস্কর্য বানিয়ে রেখে দিতেন, ওখানে ভেঙে নিশ্চিহ্ন করে দিতেন না। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যেখানে হত্যা করা হয়েছিল তারও ভাস্কর্য বানিয়ে রেখে দিতেন, তাকেও নিশ্চিহ্ন করতেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মধ্যে হত্যা করা হয়েছিল, তারা বর্তমানের এই শাহরুখলা না কি বলে এদের সেই শিল্পীদের থেকে কোটি গুণে তারা ভালো শিল্পী ছিল, তারা পাথর কুড়ে করে চেহারা বানিয়ে ফেলত। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার কোনো চিত্র পৃথিবীতে কখনো কেউ তৈরি করে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যদিও শিয়ারা চেষ্টা করেছে, এগুলো করছে তারা। ভাইয়ের আমার, ইসলামে এগুলোর কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই এবং প্রয়োজন নাই। জাস্ট জুলাই চেতনা, ৭১-এর চেতনা যদি করতে হয়, ধারণ করতে হয়, তাহলে কিভাবে ধারণ করবেন? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মক্কার মানুষ তার প্রতি জুলুম নির্যাতন করে তাকে দেশান্তর করে ফেলেছে। আবার যখন মক্কা বিজয় করলো মাত্র কয়েক বছর, ৮ বছর পরে, ৮ বছর পরে উনি প্রতিশোধ নেননি, সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন এত কষ্ট দেওয়ার পরে। তো সুতরাং এই যে ইসলামের শিক্ষা, যেটা আমাদের মদিনাতে যে স্মরণীয় জিনিস ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইআতে রিদওয়ানে যে গাছের নিচে সালাত করেছিলেন, এইখানে যে সবাই সালাত পড়তেন, যখন দেখলো যে সবাই এখানে সালাত পড়তে লাগলো, ভিড় জমাতে লাগলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছটা পর্যন্ত কেটে ফেলেছেন, তার চিহ্নই রাখেন নাই। সুতরাং ইসলামে আর কোনো আপনার সুযোগ নাই, ইসলামে এর কোনো মূল্য নাই। এটা দেশের জন্য কল্যাণ না, কল্যাণ দেশের জন্য কল্যাণ নাই এবং কোনো জাতির জন্য কল্যাণ নাই, বরঞ্চ এটা অকল্যাণ বয়ে নিয়ে আসবে। যখন 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে যখন এই ছবিগুলো দেখবে, তখন তাদের মধ্যে ক্ষোভ জাগবে। তখন বলবে যে আওয়ামী লীগকে আমরা দেখে নেব। এই আওয়ামী লীগ যারা, তাদের উপর তাদের ক্ষোভ উঠবে। এভাবে কথার কথা বিএনপি যদি জুলুম করে, তাদের যখন ভাস্কর্য এইগুলো এঁকে দেওয়া, জাদুঘরে রেখে দেওয়া হবে, এদের উপরে মানুষের ক্ষোভ জাগবে। তারপরে জামাত যদি কোনোদিন এটা করে, জামাতের উপর ক্ষোভ জাগবে। তো একে অপরে হিংসা, বিদ্বেষ এবং একজন আরেকজনের প্রতি আপনার যেটা আক্রোশ, এটা দিন দিন বৃদ্ধি পাবে। যেভাবে ৭১-কে নিয়ে রাজাকার বলে একটা বুলি উড়ে দেওয়া হয়েছে, যারাই ভারত পরিপন্থী কথা বলে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়। আর এভাবে বিভিন্ন সময় এই যে জাহেলিয়াতি কথাবার্তা, এগুলো হচ্ছে জাহেলিয়াতি কথাবার্তা, এগুলো হচ্ছে ইসলাম সমর্থন করে না। এইগুলোইকে দূর করার জন্য ইসলাম এসেছে। এগুলো জাহেলিয়াত, এগুলো সব জাহেলিয়াত, এগুলো হলো বর্বরতা। এগুলো থেকে মুসলমান জাতিকে অবশ্যই আমাদেরকে হেফাজত করতে হবে। যদিও আমার কথাটা অনেকে ভালো লাগবে না, কারণ হচ্ছে জাদুঘরে কোটি কোটি টাকা ব্যয় করে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে, আর এগুলোকে মিটিয়ে দিতে বলছেন, এটা কেউ মেনে নিতে পারবে না। এই জন্যই যে ইসলামের সে পরিমাণ বুঝ আমাদের মাঝে নাই, যার কারণে আমরা এটাকে গুরুত্ব দিয়েছি। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অনেক বানানো হয়েছে, কিন্তু কয়টা আছে এখন? নাই। এমন কোন সরকার এমন সময় এক সময় আসবে, এগুলো কিচ্ছু রাখবে না, কিন্তু আপনি যে কোটি কোটি টাকা ব্যয় করে এই যে এগুলো তৈরি করলেন, এর হিসাব দিবে কেটা? কিয়ামতের ময়দানে অবশ্যই হিসাব দিতে হবে। কোটি কোটি টাকা ব্যয় করে মোড়ে মোড়ে যে জাদু এই ভাস্কর্য তৈরি করেছিলেন শেখ হাসিনা, তার হিসাব দিবে কে? নিঃসন্দেহে তাদেরকে দিতে হবে। যারা পরামর্শ দিয়েছে, যারা অঙ্কন করেছে, যারা অর্থ দিয়েছে, যাদের ইশারাতে হয়েছে, ইঙ্গিতে হয়েছে, যারা সরাসরি সম্পৃক্ত ছিল, সবাইকে কিয়ামতের ময়দানে এর হিসাব দিতে হবে এবং এই সমস্ত পাপ নিয়ে তাকে যেতে হবে। আর যে আলেম এর পক্ষে ফতোয়া দিয়েছে, নিঃসন্দেহে সে গুমরাহ, নিঃসন্দেহে সে কোরআন সুন্নাহ বুঝে না, নিঃসন্দেহে সে পথভ্রষ্ট। আল্লাহ তাআলা তাদের থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করবে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।